আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের 41 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের নিজের বইয়ের 41 নম্বর পেজ খোলো, দেখো কি বলেছে। আচ্ছা, 41 নম্বর পেজে লার্নিং টিপস মানে শিখন পরামর্শতে কি বলেছে? দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রিদম সং অ্যাক্টিভিটি বেসড। কি বলেছে? যে লেটস সিং, চলো গান করি। মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস, যে আমার হাত আমি আমার মাথার উপর রাখি। অন মাই শোল্ডার্স অন মাই ফেস, তারপর আমার কাঁধের উপরে, তারপরে মুখের ওপর। অন মাই হিপস আই প্লেস দেম সো, তারপর আমার হাত আমি কোমরের পেছনে রাখি। দেন বেন্ড ডাউন টু টাচ মাই টো, তারপর নিচু হয়ে আমার পায়ের আঙুলে হাত দেই। নাও আই রেজ মাই হ্যান্ডস আপ হাই, তারপর আমি আমার হাত উপরের দিকে তুলি। মেক মাই ফিঙ্গার্স ফেয়ারলি ফ্লাই, তারপর আমার ওই হাতের আঙুলগুলোকে আমি উড়িয়ে দেই। নাও আই ক্লেপ দেম 1 2 3, তারপর আমি হাততালি দেই। কবার দিবে? একবার, দুবার, তিনবার। দেন আই ফোল্ড দেম সাইলেন্টলি, তারপর আমি খুব নিস্তব্ধে সেগুলোকে বন্ধ করে দিই। এটা তোমাদের একটা ভঙ্গির মাধ্যমে তোমরা শ্রেণীকক্ষে টিচারদের সামনে করে দেখাবে। প্রথমে দুটো হাতকে কী করবে? মাথার উপরে নেবে, তারপরে কাঁধের উপরে, তারপরে মুখের উপরে, তারপরে কোমরের পিছনে রাখবে হাতগুলোকে, তারপর হাতগুলোকে কি উপরের দিকে তুলবে, তারপর হাতের আঙুলগুলোকে কি উড়িয়ে দিবে। একটা দুটো তিনটা এরকম করে হাতের আঙুলকে করবে, তারপরে হাততালি দেবে। কবার দেবে? একবার, দুবার, তিনবার। তারপরে আস্তে আস্তে সেগুলোকে সব নিস্তব্ধ করে দেবে। ঠিক আছে? তারপরে কি বলেছে? আই টাচ মাই হেয়ার নোজ, আমি আমার মাথার চুলে বা নাকে হাত দেই। প্লিজ টাচ দ্য ওয়াল, দেওয়ালে হাত দিতে বলেছে। প্লিজ টাচ দ্য টেবিল, তারপরে কোথায় বলেছে? টেবিলে হাত দিতে। প্লিজ টাচ দ্য চক, চকে হাত দিতে বলেছে। প্লিজ ফলো মি, আমাকে অনুসরণ করো। ওয়াক হাঁটো, রান দৌড়াও, বেন্ড ডাউন ঝুঁকো, টাচ দ্য ওয়াল দেওয়ালে হাত দাও, ক্ল্যাপ হাততালি দাও। দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট বাই ইউজিং নাম্বারস ওয়ার্ডস স্টুডেন্ট উইল ফলো, টিচার যেরকম বলবে ছাত্রছাত্রীরা সেভাবে অনুসরণ করবে। ঠিক আছে? তাহলে চলো পরের পেজে যাই। পরের পেজ 42 নম্বর পেজ। 42 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবেন। শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলা বলিও করবে। ওপরের ছবিটি কোন ঋতুর তা নিয়ে আলোচনা হবে। তাহলে উপরে আমরা এই ছবিটা কিসের দেখতে পাচ্ছি? দেখো, একটা লোক ঢাক কাঁধে নিয়ে চলে যাচ্ছে, তার পিছনে একজন বুড়ো মানুষ হাতে লাঠি নিয়ে যাচ্ছে। আকাশে হালকা হালকা মেঘ উঠছে, একটা গাছ রয়েছে, পাখি উড়ছে, সূর্য আছে, আর ধারে ধারে কি হয়েছে? কাশফুল ফুটেছে। এটা কখন হয়? এটা শরৎকালে হয়। ঠিক আছে? দুর্গা পূজার সময়। ঠিক আছে? তাহলে চলো আমরা যে লেখাগুলো আছে পড়াগুলো পড়ে নেই। কি আছে? ঢয়াকার ক ঢাক, তয়াকার ল তাল, ধয়াকার দন্তের ন ধান, ছ হস্যই ছই, লয় আকার ঠয় হস্যইকার লাঠি, মূর্ধন্যস্বই চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র ষাঁড়, দীর্ঘ মূর্ধন্যস্বই আকার উষা। কি কি শব্দ বর্ণগুলা দিয়ে এগুলো তৈরি হয়েছে? ছ, ঢ, ত, ধ, হস্যইকার ঠ,
মূর্ধন্য ষ দীর্ঘ এইগুলো দিয়ে এই উপরের শব্দগুলো তৈরি হয়েছে। নিচে এখন অনেকগুলো শব্দ আছে, আমরা সেগুলো পড়ে নেই। ছ বয় হস্যইকার ছবি, র বয় হস্যইকার রবি, ছ রয় শূন্য রয়াকার ছড়া, প ডয় শূন্য রয়াকার পড়া, ঢয়াকার কয়াকার ঢাকা, পয়াকার কয়াকার পাকা, তল তল, দল দল, ধ রয়াকার ধরা, ক রয়াকার করা, ঠয় হস্যইকার ক ঠিক, দয় হস্যইকার ক দিক, লয়াকার ঠয় হস্যইকার লাঠি, কয়াকার ঠয় হস্যইকার কাঠি, ভয়াকার মূর্ধন্য ষ আকার ভাষা, ভয়াকার দন্তের স আকার ভাষা, ধয়াকার ময়াকার ধামা, বর্গের জয়াকার ময়াকার জামা, আ তয়াকার আতা, ক্ষয়াকার তয়াকার খাতা, ঢয়স্যইকার ল ঢিল, ময়হস্যইকার ল মিল, আ চন্দ্রবিন্দু টয় হস্যইকার আঁটি, অয় চন্দ্রবিন্দু আকার টয় হস্যইকার হাঁটি, দন্তনয় আকার দন্তনয় হস্যইকার নানি, দয়াকার দয় হস্যইকার দাদি, খ ঢয় শূন্য রয় হস্যইকার খড়ি, ঘ ডয় শূন্য রয় হস্যইকার ঘড়ি, ময়াকার ডয় শূন্য রয় হস্যইকার মারি, দয়াকার ডয় শূন্য রয় হস্যইকার দাঁড়ি, হয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য রয় হস্যইকার হাঁড়ি, দয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য রয় হস্যইকার দাঁড়ি। তোমরা এইভাবে বানান করে করে এই শব্দগুলো পড়ে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 43 নম্বর পেজ। 43 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা ফাঁকা ঘরগুলিতে ঠিক সংখ্যা বসাবে। এখানে কি আছে, একটা মেয়ে এই পাশে একটা সিঁড়িতে উঠছে আর এই পাশে একটা ছেলে সিঁড়ি থেকে নামছে। এখানে দেখো 1 2 3 4 5টা ধাপ আছে, একটা 4 লেখা আছে বাংলাতে, আর এই পাশে 5টা ধাপ আছে, ইংরাজিতে 3 লেখা আছে। এগুলো পূরণ করতে হবে। তাহলে আমাদের উপর থেকে এখানে নিচে থেকে কী লিখব, 1 2 3 4 আছে, এখানে 5, ঠিক সেই রকম এই পাশে 1 2 3 আছে, 4 আর 5। এই পাশেও কতগুলো ধাপ আছে, সেই ধাপে ধাপে আমরা এই পাশে বাংলা আর এই পাশে ইংরেজিতে পূরণ করে নেব। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। তারপরে এখানে 1 2 3, এখানে মাঝখানে 1 হবে, এ সাইডে 2 3, ঠিক আছে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 44 নম্বর পেজ। 44 নম্বর পেজে শিখন পরামর্শে লার্নিং টিপস কি বলেছে, দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কনভেনশনাল রিদিম সং, দেন স্টুডেন্টস উইল সি দ্য লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড প্রোনাউন্স দেম ইউজিং লেটার কার্ডস নট ফর রাইটিং। তাহলে এখানে বলছে লেট সিং, চলো গান করি। কাম লিটিল চিলড্রেন, এসো সব শিশুরা, কাম টু মি, আমার কাছে এসো, আই উইল টিচ ইউ ABC, ABCD EFG HIJKL MNOP LMNOP QRST UVWXYZ. This is called the alphabet which we never must forget. যে এইগুলোকে কি বলা হয়, অ্যালফাবেট বা বর্ণমালা, যেগুলোকে আমরা কখনোই ভুলব না। নিচে কি আছে, সি অ্যান্ড সে, দেখো এবং বলো। এই পাশটা কি আছে, বড় হাতের ABCD, আর এই পাশটা ছোট হাতের। তোমরা সবাই তো ABCD জানো, তাই তোমরা এগুলো পড়ে নেবে। তবু আমি একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি।
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আর ছোটো হাতের A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 45 নম্বর পেজ। 45 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবেন। শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলা বলিও করবে, নিজেদের বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে। তাহলে কি এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি কি, ঠাকুমা চেয়ারে বসে আছে আর দুটো ছেলে গাড়ি নিয়ে খেলছে, একজন ছেলে ব্যায়াম করছে, বাকি বাইরে দরজার বাইরে কি দেখতে পাচ্ছি, একটা ছেলে আর মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে। এখানে টুলের উপরে কিছু জিনিস রয়েছে, এখানে একটা ছবি রয়েছে দেয়ালে, বিভিন্ন ঘরে যেরকম জিনিস থাকে প্রত্যেকের বাড়িতে সেরকম একটা বাড়ির পরিবেশ রয়েছে। তাই আমরা কি কি পড়াগুলো আছে সেগুলো পড়ে নেই। হস্যৌ ল উল, অন্ত্যেস্ত জ ব জব, ভয়াকার তো ভাত, ভয় হস্যৌকার, ডয় শূন্য রয়ে হস্যইকার ঘুড়ি, ডয়াকার ব ডাব, চ তালবস্য ময়াকার চশমা, চয় হস্যইকার খণ্ডেত্ব চিত, ঔ মূর্ধন্যস্য ধ ঔষধ, হস্যৌ অন্ত্যেস্ত জ ভ হস্যৌকার ড চ খণ্ডেত্ব ও। এই বর্ণগুলো নিয়ে কি উপরে শব্দগুলো তৈরি হয়েছে, নিচে আর অনেকগুলো শব্দ আছে, চলো আমরা পড়ে নিই। জয় হস্যৌকার ডয় শূন্য রয় হস্যইকার ঝুড়ি, ম হস্যৌকার ডয় শূন্য রয় হস্যইকার মুড়ি, দন্তনে হস্যৌকার দন্তের নুন, চয় হস্যৌকার দন্তের চুন, চয়াকার কয়াকার চাকা, টয়াকার কয়াকার টাকা, ঝয়াকার হস্যৌ ঝাউ, লয়াকার হস্যৌ লাউ, তালবস্যই হস্যৌকার রয় হস্যৌকার শুরু, ভয় হস্যৌকার রয় হস্যৌকার ভুরু, দয় হস্যৌকার হস্যই দুই, রয় হস্যৌকার হস্যই রুই, কয় হস্যৌকার ল কুল, চয় হস্যৌকার ল চুল, ফয় হস্যৌকার ল ফুল, দয় হস্যৌকার ল দুল, অন্ত্যেস্ত জ আকার হস্যই যায়, ক্ষয় আকার হস্যই খায়, অন্ত্যেস্ত জয় আকার ব যাব, ক্ষয় আকার ব খাবো, কয় হস্যৌকার র কুকুর, পয় হস্যৌকার র পুকুর, অন্ত্যেস্ত জ খ দন্তেন যখন, ত খ দন্তেন তখন, ঠয়াকার কয় হস্যৌকার র ময়াকার ঠাকুরমা, ঠয়াকার কয় হস্যৌকার র দয়াকার ঠাকুরদা, টয় হস্যৌকার দন্তের ন, টয় হস্যৌকার দন্তের নয় হস্যইকার টুনটুনি, আর ঝয় হস্যৌকার দন্তের ন, ঝয় হস্যৌকার দন্তের নয় হস্যইকার ঝুনঝুনি, টয়াকার পয় হস্যৌকার র টাপুর, টয় হস্যৌকার পয় হস্যৌকার র টুপুর, গয় হস্যৌকার দন্তের ন, গয় হস্যৌকার দন্তের ন গুনগুন, আর ঝয় হস্যৌকার দন্তের ন, ঝয় হস্যৌকার দন্তের ন ঝুনঝুন, টয় হস্যৌকার প টুপ, টয়াকার প টাপ টুপটাপ, আর চয় হস্যকার প চয়াকার প চুপচাপ। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে এগুলো পড়ে নেবে সবাই সুন্দর করে। আজ এই পর্যন্ত, বাকি পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।